আজকে আমাকে দে বাবুর মাই লাগছে দমে আর ছেলে দিলে খাই না এখনো তোদেরই বড় ভোগ এই ছেলে দিলে খাই না এখনো তোদেরই বড় ভোগ অটুকু আসতে বলো বাবুর মাই শুনছে কত না টুকু আসতে বলো বাবুর মাই শুনছে কত না ঠাকুর বাবা এ ঠাকুর বাবা তোমাকে গড়ি করছি বাবা তোমাকে গড়ি করছি ও সুখে থাক বাপ আমার সুখে থাক রে বেটা বহুকে নিয়ে সুখে থাক এ ঠাকুর বাবা আই দেখো বাবা আমি থলির মধ্যে সব ফুল পালা তুলে দিয়েছি বুঝলে না তোমার যখন যা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে আমার পিন্ডি সাধ্য করবে কেমন এখন এইখানে রাখিয়ে দিলে বাবা গড়ি করছি বাবা গয়া ঠাকুর গড়ি করছি বাবা গয়া ঠাকুর যেমন কষে সুখে থাকি এ ঠাকুর বাবা আমি তাইলে এখন আসছি কেমন কি বাবা তুই তো বড় ধরলাম ইচ্ছা বলি রে এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা এ ঠাকুর বাবা আমি কোন ঘর যাচ্ছি আমি যাচ্ছি ওই সাধ্য ঘরের ভিতর দিকে মানে বুঝলেন আজ বাবা দু চারটা খাসি কাটবো আর আমি টুটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো কি বাবা কি বললি তুই খাসি কাটবে তবে শুনিলে রে বাবু বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে মানে বুঝলি তো বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে সেইটার ঘেঁচাটাটুকু লম্বা করে রাখবে ঠাকুর বাবা আমার যখন লেলাই জড়ে নাই আমিও তখন লেলা তালি করছি এটাও কি আমাকে শিখাই দিতে হবে জানো ঠাকুর বাবা আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে বলে কি যে ঠাকুরদের ভাগ বটে ঘেঁচাটা আর আমাদের লাপিতদের ভাগ বটে নকি পেছাটা ওরে বাবু ঠিক বলেছে এ ঠাকুর বাবা তাইলে আমি এখন আসছি কেমন বলছি হে গয়া ঠাকুর আর তো তুমি অসুল বাবা তুমি হয়েছে কোন গয়া ঠাকুর গড়ি করছি বাবা তোমাকে গড়ি করছি বলছি হে গয়া সুর তুমি যেমন আমার 14 পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাই আসো বাবা এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে আমি লইতন ঠাকুর বঠি আমি অত ভালো মন্ত্র ফন্ত্র বলতে নাই পারি আমি কখনো কখনো খাতা দিয়ে ঘুমাই দিই যাক বাবা ওই ঘাটে উঠা লোক মিলে আসার আগে আমি তোকে টুকুনি থেকে ফুল পালা খোঁজাখুঁজি করি শুধু দর্শক মন্ডলী আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মধ্যে আত্মার শান্তির জন্য তারা গৌরকর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই গয়া ধামের দিকে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল
দেখো বহুগুলা তোমরা এই ধারে বসে টুকু ফারাক ফারাক হয়ে বসো বাবা, বসো বসো বসো। আমি বেশি দেরি করবো না, এক্ষুনি জলদি জলদি করে আমি পুত্তালিটা চুপান দেবো। কি বলবে বাবা, আমার আরো এখন টুকু পাটরি যেতে হবে, ওইখানে আজ একটা তেল ফল ঘর বটে। কি বলবে রে বাছা, ঠাকুরদের হয়েছে যত কাণ্ড কেলেঙ্কারি, কোথাও মরছে, কোথাও তেল খোল হচ্ছে, তো কোথাও ঘাট হচ্ছে, তো কোথাও সাধ্য হচ্ছে, এই নিয়ে হয়েছে আমাদের যত হচ আর কত। যাক বাবা, একটা কোন রকমের 2 নম্বরের সেকেন্ড হ্যান্ড কিনেছি, কষ্ট মষ্ট করে ম্যানেজ করে চলছি। যাক বাবা, বেশি দেরি করব না। এ বাবু আয়, আয় বাবা আমার আয়, আগু দিকে আয়, বেশি দেরি করবো না, জলদি করে পুত্তালিটা সাজিয়ে দেবো। এলে জোড়হাত কর, আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চলবে, কেমন? বল নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হ্যাঁ লে বাবা, তুমি তাই না হাতে জল নেই, আর আমার সঙ্গে মন্ত্রটা বল, বল ওম নমো মাধবায় নমো, ওম নমো মাধবায় নমো, ওম নমো কেশবায় নমো, ওম নমো কেশবায় নমো, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো। আরে বাবু, তোকে মুন্ডাই ছোঁয়াই পেছন থেকে লেপ নাই নেই। বাহ 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 বাহ, লে হাতটা একটা ফুললে তো বাবা, আর জলদি করে পূজা কর, মানে এটা সাইলে বলে এতে গন্ধ পুষ্পে বনে সাই নমো, দে গয়া ঠাকুরের মুখে দিয়ে দে, আরো নে বলে এতে গন্ধ পুষ্পে সর্বদেবতায় নমো, এইটা গয়া ঠাকুরকে দিয়ে দে, আরো নে বল এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুয়ে গোবিন্দায় নারায়ণায় নমো নমো। বলছি ইয়ারে বাবুরা, ইয়াগো বহুবিধি রমায়া বাবা, শ্রাদ্ধ করার নিয়ম হইল ইয়ার পরে বৈতরণী শ্রাদ্ধ করতে হয়। তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গাই দান, ভূমি দান এসব করতে হয়। তো তোমরা করবে না? ঠাকুর শ্বশুর, আমরা অত সব করতে নাই পারবো গো। শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকলে কিছু ফুরান যাইছে। তুমি এক কাম করো, ওই জমি গায়ের বদলে করুন কিছু মূল্যই ধরে নিবে। ভালো বলেছো মাই, আমার খুব ভালো বলেছো। ওরে বাবা, আমরা বলি ঠাকুর যাই, তোমরা যদি আমরাকে জমি জমা দিও তো আমরা কি তোদের জমিলা চাষ করতে আসবো? দরকার নাই বাবা, তাহলে নগদ পয়সা নিয়ে কাম করা খুবই ভালো। ঠিক আছে ভাই, আমার কোনো চিন্তা করিস না গো, আমি নগদ পয়সা নিয়ে কামটা সারিয়ে দেবো। এ বাবু, হাতটা একটু জ্বললে তো বাবা, আর একটা লম্বা লম্বা চিহ্না দে, একটা লম্বা লম্বা চিহ্না দে। এইটা হইলো তোদের বৈতরণী নদী, বুঝতে পারলিস তো? লম্বা লম্বা চিহ্না দে। বস বাপ আমার, বস। আমি বুঝতে পারছি বাপ আমার, তুই পেশায় মানুষ, উঠতে বসতে টুকু ভালোই কষ্ট হচ্ছে। তো কি করবি, বাপের শ্রাদ্ধ করতে মন্ত্রটা কোথা বসে করতেই হবে। এখানে হাতটা রাখ, আর আমার সঙ্গে মন্ত্রটা বলি চল, কেমন? বল ঐদ্য কার্তিক মাসে শুক্লপক্ষে শুক্রবারে মম পিতা। বলছি হে গো বহু গিলা, দেখো তোমাদের গোত্রটা কি বটে গো? ঠাকুর শ্বশুর, আমাদের কুঠিহাড় গোত্র বটে বাবা। ই বাবা, কুঠিহাড় গোত্র বটে। তো বলছি হে মাই আমার, আর কোন হারেই পালিস নেই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ বাবু লে বাবা, বলছে হ্যাঁ বাবু, ভুলি গেছি বাবা। বলছি তোর বাপের কি নাম ছিল? এ ঠাকুর, আমার বাপের নাম ছিল তালকানা। কি বাবা? তালকানা। ঠিক আছে বাপ, তালকানা হোক আর জোয়ালকানা হোক, কোনো চিন্তা করিস না, আমি মন্ত্র করে দেবো, আগে বৈতরণী পার করা দেবো। এখানে হাতটা রাখ, আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চলো, কেমন? কার্তিক মাসে শুক্লপক্ষে শুক্রবারে মম পিতা তালকানা দাসস্য কুঠিহারে গোত্রস্য আত্মা প্রেতাত্মা শরণ। বলছে বহুবিধি রমায় বৈতরণীর পরে টুকুনটা কোন হলো কাঁদনা কাটি করতে হবে। যদি পারবে তো টুকুনটা কোন কাঁদো, আর আমি কি বলবো বাবা। সোনার সংসার ছাড়িয়ে দিয়ে তুই কোথায় যাই
টেনশন ছিল বাপ, আপনার ঘরের কোনো টেনশন ছিল নাই গো। চুপ চুপ, কি করবো মা, তুমি কোথা চলে গেলে গো? হয়েছে হয়েছে মায়া মামা, এতই ওঠে। আমি বুঝতে পারিছি তোমাদের সাউন্ড সিস্টেমটা খুব ভালো আছে। তো বলছে হে গো, এরপর পিন্ডি দিতে হই। তা তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিটা মাটবে? ঠাকুর শ্বশুর, আমাদের মাঝলি এই মাটবে। এলো মাঝলি, উঠলো, তুই তো গবিতেই আছিস, উঠ, এলো উঠ। ঠাকুর শ্বশুর, সেই দেখো আমি আগে মাটিয়ে নাও, তোমার ওই ডুবিটাই রেখে দিয়েছি। ও মাই আমার ভালো করেছো, মাই আমার ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ। তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই জারি গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরে হই, আমি ঠাকুর ভাই আশীর্বাদ করছি। এ বাবু লে বাবা আমার, লে জলদি করে পিন্ডিটা দিয়ে দে তো, বেশি দেরি করিস না। লে এটা পিন্ডি ঢেলাটা হাত খাইলি, আর আমার সঙ্গে মন্তব্য বলে চলবি, কেমন? বল এ তো মদন হবু শত অষ্টাশত শুভানব বিশ্ব বৈদ্য কার্তিক মাসে শুক্লপক্ষে শুক্রবারে মমপিতা কালকানা শস্য পুডিহার গোত্রস্য আত্মা প্রেতাত্মা শান্তি কামনার্থে অগ্নিদগ্ধা পিণ্ড সুহা কুরুক্ষেত্র গয়া গঙ্গা গয়া কাশী পুষ্করিণীচ গোদাধর হরিব জোড়হাত করে নিয়ে বলে হেতু পিণ্ডদান হেতু গাইদান ভূমিদান নিমিত্তে জপ কিঞ্চিত কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় সম্প্রদায়। বাবুরা সবাই উঠে দাঁড়াও, সবাই উঠে দাঁড়াও আর জোড়হাত করে নিয়ে বলো, বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পাড়া পড়শি, হে কুটুম বাটু, হে ছোটাস দেখা দর্শক মন্ডলী, সকলেই সাক্ষী থাকো। আমরা আমাদের পিতার আদ্য সাধ্য ও পিণ্ডদান সম্প্রদান করিলাম। বাবুরা সবাই লম্বা লম্বা পেট্টাবড়ু দিয়ে পড়ে দে, এইটাই হইল তোদের বাপের বাপের কর্ম। সবাই পড়ে দে বাপ, আমার সবাই পড়ে দে। বলছি এগো আজ কুটুম পাটুম কে এসে যারাকে ধরে উঠাতে হয়। উঠাও বাবা, আজ রাতে জেলে উঠবে নাই। উঠাও 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 উঠাও, ছোট জামাইটাকে বড় জামাইটাকে উঠাও। উঠো খাতে আসেছ, আরে চলো বাবা উঠো, উঠ বাপ আমার। কি করবে বাপ আমার, তোর উঠ বস করতে একটু কষ্ট হবে, কি করবে? যাক বাবা, কাজটা প্রায় চুপাই ফেলেছি, একটু শান্তি জলটা বাকি আছে, শান্তি জলটা করে দিলে আমারও জীবনটাই শান্তি হবে। এ বাবুরা বসো বসো, সবাই বসো বাবা, একটু শান্তি জলটা করে দিই, শান্তি জলটা করে দিলে হয়ে গেল। বলছি বহু গেলা তোমরা সবাই ঠেঙ্গলা ঢাকা নিয়ে বসে বাবা। নাই তো যদি শান্তি জল আরো দেখবে ঠেঙ্গে ছোঁয়াই যায়, তো দেখবে অশান্তির শেষ থাকবে কি নাই। যাক বাবা, একটু শান্তি জলটা করিলি আমার জীবনটা শান্তি হবে। ও গঙ্গে বাবা বলছি হ্যাঁ গো, তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢুকাই নিয়েছো। তোমরা জানো না যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয়? ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার আসে ওটা ভাড়ে ভুড়ে লেগিয়েছে। ও ভাই আমার, ভালো করেছো ভাই আমার, খুব ভালো করেছো। পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য। সুখে থাকো ভাই আমাররা, তোমরা সবাই সুখে থাকো গো। তোমাদের যদি স্টিলের ঘটির জলে শুদ্ধ, তো ঠাকুরের কিসেরও শুদ্ধ। সবাই ঠ্যাংলা ঢাকা নিয়ে বসো, আমি স্টিলের ঘটির জলে চুপান দিচ্ছি। ওম গঙ্গে গঙ্গেশ্বর যমুনাস্র, ওম কৃষ্ণা গোদাবরী কাবেরী। কে বটে রে মা?
আচ্ছা কেলেঙ্কারি করে চলে গেলি এই বলছি শান্তি জলটা দিব আর কি দেখা এমন রে বাবা হ্যাঁ ও বাবা কেতে দান কেতে বাপ পাকে রইল গো আর কি করে আমরা আনবো গো এই বড়কি বউটা বটে এই বড়কি বউটা বটে এই বড়কি বউটা মায়ের বড় ধর বিটিছা বটে যখন বৈতরণীর সময় কাঁদতে বলেছিলি তখন অতটুকুনো কাঁদে নাই বেঁধাই মুটা ঢাকা নিয়ে একবার এই বউটার মুটার এবার ওই বউটার মোটা মুটুক মুটুক হুলকিতে ছিল আর এখন দেখছো যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কানার মতো নান আছে বলছি এগো এই আজ 5 কুটুম আসছে সবার কাছে খুলে বলো দেখি তোমার মনের দুঃখটা কি বটে বলো 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 জলদি করে বলো বাবা শ্বশুর তোমাকে কি আর বলবো মা আমরা তো শ্বশুরের পিন্ডি ছাড় করলি গো কিন্তু আমার পিন্ডি কে দিবে গো আমার যে এখনো একটা ছেলে চলো যত নাই গো এই জন্য তোরে তোমার রানী শুনে তুই শান্তি মনে শান্তি জলটা লেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আসছে বছর এমন দিন কেন দেখবি তোর ছেলে আসলে ঘর দুয়ার ভরিয়ে যাবে তখন আরো দেখবে মাই আমার হুড়কা দিয়ে ওটে কাতে লাগবে লে মাই আমার ঠেংলাটা কানিয়ে বসো ও গঙ্গে গঙ্গ যমুনা সব কৃষ্ণ গোদাবরী কাবেরী ওম নমঃ শান্তি ওম নমঃ শান্তি মানুষের শান্তি দেবদেবী শান্তি কুলিদারি শান্তি উপর বলি শান্তি নাম বলি শান্তি পাঁচ বলি শান্তি প্রজা বলি শান্তি সব শান্তি সব শান্তি কালেন্দি বাবুরাও শান্তি 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 যাক বাবা কোন রকমের কাজ টাজ মানছি বলছি বাবু শুনিলে বাবা তোর সঙ্গে একটা গল্প আছে গল্পটা করিলি আর আমি যা পাইছি বাবা গাঠাই কোথাও নিয়ে ঘর যাবো বলছি শুনিলে তুই হলিস আজ ঘাটের পাথর বুঝলিস না তোর ঘরকে কুটুম বাটুম ভাট ভিখারি অনেক লোকজন আজ আসবে সবাইকে যেমন পারবে সম্মান করবি দান ধান করবি সেবা যত্ন করবি কেমন কারুর সাথে ঝগড়া ঝাঁটি করিস না আর আজকের দিন উঁচু মুখে কথা বলিস না ওটা করো না কারোর সঙ্গে ঝগড়া করবো তবে সাইজের বাবা মাছ পোড়া পিঠা পোড়া সবাই রাখা আছে সবাই যাই নিয়ে টুকুনটা কোন ছবি ঠাকুরকে এসে সবাই গড় করবি যে যেমন